হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম। আজকে এনেছি এক নতুন দারুণ গল্প, যেখানে একজন নিষ্ঠুর গ্যাং লিডার প্রথম দেখাতে একটি মেয়ের প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করে ফেলে। আর সেই মেয়েটির বাবা একজন পুলিশ অফিসার। তাই গল্পটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এটা একেবারে নতুন ধাতের একটি গল্প। গল্পে শুরু হয় চাং নামক একটি ছেলের সঙ্গে। সে তার চাচার সঙ্গে তর্ক জড়িয়ে পড়ে, কারণ সে চাচার সঙ্গে ব্যবসা করতে চায় না। চাচা তাকে জোর করে বোঝাতে থাকে যে সে তার বড়, তাই তার কথা শুনতে হবে। কিন্তু চাং স্পষ্ট, এখন এই গ্যাং এর নেতা আমি, আর আমি আমার নিজের নিয়মে এটা চালাবো। তারপরে আমরা দেখি চাচা অনেক রেগে যায় এবং একটি শুটার হায়ার করে। তার মনোভাব ভালো না, সে চাংকে মেরে ফেলতে চায় যাতে গ্যাং এর নেতৃত্ব সে নিজে নিতে পারে। চাং তাকে জানিয়ে দেয়, আমি জানি আমার বাবাকে তুমি খুন করেছিলে, তাই আমি তোমার সঙ্গে কোনো ব্যবসা করব না। তখন চাচা রেগে গিয়ে চাংকে গুলি করে। চাং কোনো মতো পালিয়ে যায় সেই রাস্তা দিয়ে। তখন আমাদের নায়িকা ভিনি হেঁটে যাচ্ছিল। সে চাংকে ধরিয়ে ফেলে সাহায্যের জন্য। এমন অবস্থায় চাং তাকে জড়িয়ে ধরে, এমনকি চুমুও খায়, যাতে পিছনে ধাওয়া করা গুন্ডারা তাকে চিনতে না পারে। ভিনি রেগে যায়, ধাক্কা দেয়, চড় মারে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে ছোঁয়ার। চাং মাটিতে পড়ে যায়, কারণ সে আগে থেকে গুলিবিদ্ধ ছিল। ভিনি বুঝে যায় ছেলেটি বিপদে আছে। সে বলে, চিন্তা করো না, আমি একজন নার্স, আমি তোমাকে সাহায্য করব। চাং অবাক হয়ে বলে, তুমি কেন আমাকে সাহায্য করলে? ভিনি জবাব দেয়, এটাই আমার কাজ। এরপরে চাং তাকে নিজের দিকে টেনে নিয়ে আবার চুমু খায়। ভিনি অবাক হয়ে চাংকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমার তোমাকে পেতেই হবে। এই কথা শুনে ভিনি রেখে গিয়ে আবারও তাকে চড় মারে এবং বলে, তোমার মতো লোককে বাঁচিয়ে আমি ভুল করেছি। এরপরে সে চলে যায়। তখন চাং এর বডিগার্ডরা আসে এবং তাকে বলে, আপনাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু চাং বলে, না, আমি ব্যথা অনুভব করছি না, আমি কোথাও যাব না। তখন আমরা বুঝতে পারি সে ভিনির প্রেমে পড়ে গেছে প্রথম দেখাতেই। এরপর আমাদের দেখানো হয় ভিনির পরিবার। তার বাবা একজন পুলিশ অফিসার, মা বাড়িতে। ভিনি কাজের জন্য দেরি করে ফেলে। তার বাবা বলে, চল আমি তোমাকে নামিয়ে দিই। তারা রাস্তায় বেরোতে হঠাৎ করে অনেক গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়। তখন চাং গাড়ি থেকে নামে, তার পুরো গ্যাং নিয়ে। সে বিনিকে দেখে বলে, আমরা আবার দেখা করেছি। বিনির বাবা বলে, তুমি কে? তখন চানের সহকারী বলে, আমার বসের সঙ্গে ভদ্রভাবে কথা বলুন, আপনি কি তাকে চেনেন না? আমি এখানে একটি ব্যবসার ব্যাপারে এসেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিনির বাবা অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তখন চাং বলে, আমি স্পষ্টই বলেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর আপনি আমার শ্বশুর হবেন। এমন সময় পাড়া প্রতিবেশীরা জড়ো হয়, সবাই আলোচনা শুরু করে দেয়। বিনির বাবা তখন স্পষ্ট বলে দেয়, আমি এমন ভাবে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। এটা কি তোমার কাছে মজা মনে হচ্ছে? তখন চাং ভিনির হাত ধরে বলে, না, এটা কোনো মজা নয়, এই মেয়ে শুধু আমার, এবং আমি তাকেই বিয়ে করব। ভিনি তখন চাঙের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। এই সময় আশেপাশের প্রতিবেশীরা তাদের দেখে ফেলে। কেউ কেউ ভিডিও করতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত দেখে বিন্নির বাবা বলেন, চলো ভিতরে গিয়ে কথা বলি। সবাই ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে বেনির বাবা বলে, আমি একজন পুলিশ অফিসার, চাইলে এখনই তোকে গ্রেফতার করতে পারি, এটা তো স্পষ্ট। আর আমি কখনোই আমার মেয়ের বিয়ে তোদের মতো অপরাধীর সাথে হতে দেব না। চাং উত্তরে বলে, আপনার মেয়ের বিয়ে কেবল আমাকেই করা উচিত। আপনি নিজেই দেখুন, এই পরিবারের পরিবেশ ঠিক নয়। আপনার মেয়ে আমার সঙ্গে অনেক বেশি সুখে থাকবে। আপনার ইনকাম এতটা কম যে তার সব চাওয়া আপনি পূরণ করতে পারেন না। সে আরো বলে, আমার সঙ্গে থাকলে সে তার সব ইচ্ছে পূরণ করতে পারবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তাকে খুব সুখে রাখবো। তখন বিনির মা বলে, তুমি আমার মেয়েকে চিনোই না, তারপরও বিয়ের কথা বলছো কিভাবে? চাং উত্তরে বলে, আমার জন্য এই সম্পর্কটা একটা খেলা। বিনির বাবা তখন চিৎকার করে বলে, আমি তোদের মতো একজন গ্যাংস্টারের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই দিব না। আমি আমার জীবনের পুরোটা সময় ক্রিমিনালের সঙ্গে লড়াই করে কেটেছি, সেই কারণে আমার ছেলে প্রাণও হারিয়েছি। তখন চাং দৃষ্টভাবে বলে, আমি এখানে আপনাদের অনুমতি চাইতে আসিনি, আমি এসেছি জানাতে। তারপর সে ভিনিকে উদ্দেশ্য করে বলে, 2 দিন পর আমাদের বিয়ে। ভিনি কাপা গলায় বলে, আমি তো আগে থেকে এখানে এঙ্গেজ। চাং হেসে বলে, চিন্তা করো না, এঙ্গেজ ভেঙে যাবে। এই সময় বিনির হাজবেন্ড হান এসে পৌঁছায় এবং পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। চাং তখন বিনিকে নিজের কাছে টেনে নেয় আর হানের দিকে তার গুন্ডারা এগিয়ে যায়। হান চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে?
চাং বলে, আমি ওর স্বামী, ওর থেকে দূরে থাকো। এই কথা বলে সে চলে যায়। এরপর ভিনি তার পরিবারকে আগের রাতের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় ভিনি আর হানের বিয়ে 2 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। হানও এতে রাজি হয়ে যায়। ভিনি একজন নার্স, সে নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ চাং সেখানে এসে হাজির হয়। সে বলে, তুমি তো কাজ করছো, কিন্তু কাজের মধ্যে তোমায় আরো মিষ্টি লাগছে। ভিনি বলে, তুমি একটা সাইকো। তোমার গ্যাং ফাইটের জন্য আমার বাবা আহত হয়েছিলেন। আমার ভাইয়ের মৃত্যু এই অপরাধী দুনিয়ার কারণেই হয়েছে। তুমি কি করে ভাবো আমি তোমার মতো কারোর সঙ্গে বিয়ে করব? চাং উত্তর দেয়, তোমার ভাইয়ের মৃত্যু হয়তো একটা দুর্ঘটনা ছিল, আর তোমার বাবার সাথে যা ঘটেছে সেটার দোষ আমার নয়। সে আরো বলে, এই হাসপাতাল সহ সমস্ত কোম্পানি আমার নিয়ন্ত্রণে। আমি এই হাসপাতালকে অনেক ডোনেশন দিয়েছি। ভিনি বলে, তুমি কি আমাকে তোমার অনুগ্রহের বোঝা চাপাতে চাইছো? এই সময় সিনিয়র ডাক্তার এসে চাংকে ধন্যবাদ জানায়, কারণ সে অনেক ডোনেশন দিয়েছে। ডাক্তার জিজ্ঞেস করে, আপনি কি চান? চাং বলে, আজকের দিনটা ভিনিকে ছুটি দেন, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ওর সঙ্গে। ডাক্তার বলে, আপনার যেমন ইচ্ছা। তারপর চাং ভিনিকে জোর করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে সে ভিনির সঙ্গে জোরাজুরি করতে শুরু করে। ভিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে শক্ত করে ধরে রাখে। চাং বলে, তুমি শুধু আমার, আমি কখনো তোমাকে কারা হতে দেব না। ভিনি বলে, তোমার আমার প্রাইভেট ছবি নেওয়া উচিত হয়নি। সে উত্তর বলে, তুমি যা চাও আমি এনে দিব, কিন্তু এটা মনে রেখো তুমি শুধুই আমার। ভিনি তখন ভয় পাচ্ছিল। চাং তাকে চুমু খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভিনি সেটা কিছুতে হতে দিচ্ছিল না। সে স্পষ্টভাবে বলে দেয়, তুমি কি ভাবো টাকার জন্য তুমি আমার অনুভূতি কিনে নিতে পারবে? তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল। এই দুনিয়াতে ইমোশন টাকা দিয়ে কিনা যায় না। সে আরো বলে, তুমি আমার চোখে সবচেয়ে গরিব মানুষ, কারণ তোমার কোনো অনুভূতি নেই। তুমি একটা পাগল, আর আমি তোমার থেকে দূরে যেতে চাই। বিনি তখন নিজেকে মুক্ত করে বেরিয়ে যায়। চাং তার পিছনে যেতে চাইছিল, কিন্তু তখনই তার ফোন আসে। আর এই কলটি আসে তার সৎ মায়ের কাছ থেকে। সে তার সৎ মায়ের সাথে দেখা করতে যায়, আর বলে, এত জরুরি কাজ কি ছিল যার জন্য আপনি আমাকে এখানে ডাকলেন? সৎ মা বলে, জরুরি তো বটেই, আমার ভাতিজি আসছে, নাম জিন, আর তোমার বাবার ইচ্ছে ছিল তোমার সঙ্গে তার বিয়ে দেওয়ার। এখন সময় হয়েছে তুমি তাকে বিয়ে করো। কিন্তু চাক স্পষ্টভাবে না করে দেয়। সে বলে, আমি বিয়ে করব, তবে নিজের পছন্দের মেয়েকে, কারণ আমি ইতিমধ্যে একজনকে পছন্দ করে ফেলেছি। এই কথা শুনে তার সৎ বোন শিউ অবাক হয়ে যায়। তখন সৎ মা শিউকে চুপ করে দিয়ে বলে, যদি এমনও হয় তাহলে তোমাকে সেই মেয়েটাকে আমাদের সাথে পরিচয় করাতে হবে। চাং আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে আমাদের বিয়ে, তখন আপনি তাকে দেখে নেবেন। তার চলে যাওয়ার পর শিউ চিন্তিত হয়ে পড়ে। সে বলে, মা, যদি সে সত্যি ওই অচেনা মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে তো পুরো সম্পত্তি ওই মেয়ের হয়ে যাবে। আমরা কিছুই করতে পারবো না। আর আপনার ভাতিজি তো আমাদের কথাই সব করতো। এখন আমরা কি করব? সৎমা বলে, চিন্তা করো না, আমি এমন কিছু করব যাতে এই বিয়ে সহজে না হয়। আমি একটা প্ল্যান বানাচ্ছি। অন্যদিকে আমরা দেখি হানকে, যার মা তাকে বকছে। হানের মা বলে, তুই বিয়েতে হামলা করেছিস কেন? তুই জানিস না ভিনি পিছনে একটা গ্যাংস্টার লেগে গেছে, তোকে বিপদে ফেলতে পারে। ওরা তোকে মারার চেষ্টা করেছিল। সে হানকে ইডিয়েট বলছিল, কিন্তু হান স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি ভিনিকে বিয়ে করব। অন্যদিকে শিউ চাং এর কাছে আসে। সে বুঝে যায় চাং ভিনিকে ভালোবাসে। তখন শিউ বলে, তুমি কি সত্যি এমন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও? ওর আর আমাদের কোনো মিল নেই। তার ব্যাকগ্রাউন্ড দেখো, লোকে তো হাসবে আমাদের নিয়ে। তখন চাং বলে, তুমি কি আমাকে হুকুম দেওয়ার? আমার পরিবারকে আমি হাস্যকর হতে দেব না। আর মনে হয় তুমি তোমার মায়ের ব্যাকগ্রাউন্ড ভুলে গেছো। যাই হোক, যখন সে আমার স্ত্রী হবে, তখন তার স্ট্যাটাস এমনিতেই বেড়ে যাবে। এদিকে বিনি হানির সঙ্গে বিয়ে নিয়ে খুব খুশি ছিল, কিন্তু তখনই দেখে চাং তাকে কল করছে। সে ফোন ধরে না এবং কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে বাইরে গার্ডরা অ্যালার্ম বাজাতে থাকে। বিনি বুঝে যায় চাং চুপ করে বসে থাকবে না, বাধ্য হয়ে সে নিচে যায়। বিনি বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? চাং তাকে নিজের কুলে বসিয়ে নিয়ে বলে, তুমি আমার কলের কোনো উত্তর দাওনি কেন? বিনি নিজেকে ছাড়াতে চেষ্টা করে। পরের বার তুমি এমন করলে তোমাকে শাস্তি পেতে হবে। চাং হেসে বলে, চিন্তা করো না, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন সবকিছু মিলে যাবে। বিনি বলে, আমি তো তোমার সঙ্গে বিয়ে করতেই চাই না,
সে চাঁকে স্পষ্টভাবে ঘৃণার কথা জানিয়ে দেয় এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু চাঁদ তাকে জোরে ধরে ফেলে এবং রেগে গিয়ে বলে, তুমি যতই আমাকে ঘৃণা করো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আর সেটাই আমার জন্য যথেষ্ট। সে বলে, গতবারের উপহারটা হয়তো তোমার পছন্দ হয়নি, তাই এবার আমি অনেক উপহার কিনেছি, হীরা, সোনা, ব্র্যান্ডের ব্যাগ। সে ভিনিকে একটি দামি নেকলেস পরানোর চেষ্টা করে, কিন্তু ভিনি সেটা ছুঁড়ে ফেলে দেয়। ভিনি বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, টাকায় তুমি আমার অনুভূতি কিনতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। চাং এর সহকারী বলে, একে মানাতে আরো অনেক উপায় আছে। চাং আত্মবিশ্বাসের সাথে বলে, আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে, একদিন সে নিজে আমার কাছে আসবে। কিন্তু সহকারী বলে, দেখে তো মনে হচ্ছে না, কারণ সে তো হানকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এই কথা শুনে চাং রেগে যায় আর বলে, যদি কেউ ভিনিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, তাহলে সেই দিনই হবে তার জীবনের শেষ দিন। এদিকে আমরা দেখি ভিনি আর হানের বিয়ে হচ্ছে। ভিনির বাবা তাকে বরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর হান খুব খুশি। ভিনি ভাবছে তার আর হানের সুন্দর মুহূর্তগুলোর কথা, সে খুশিতে ভরে আছে। কিন্তু ঠিক তখনই চাং তার পুরো গ্যাং নিয়ে বিয়ের স্থানে এসে হাজির হয়। সবার হাতে তখন বন্দুক ছিল। চাং চিৎকার করে বলে, যদি কেউ ভিনিকে আমার কাছ থেকে নিতে চায়, তাহলে আজই সে মারা যাবে। ভিনির বাবা নিজের বন্দুক বের করে বলে, আজ আমার মেয়ের বিয়ে, যদি কিছু করার চেষ্টা করো তাহলে খারাপ হবে। চাং ভিনির দিকে বন্দুক তাক করে বলে, তুমি কিভাবে সাহস পেলে আমাকে ধোঁকা দিতে? ভিনি সাহসিকতার সাথে বন্দুক নিচের দিকে ঘুরিয়ে দেয় আর বলে, তাহলে মারো আমাকে, আমি মরে যেতে রাজি। হান ভীত হয়ে যায় আর মা তাকে আঁকড়ে ধরে রাখে। চাং প্রচন্ড রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না, কারণ সে বিনিকে ভালোবাসে। সে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, সবার বন্দুক নিচে নামাও, আমি কাউকে আঘাত করব না। এই সময় চাঙের সহকারী হান আর তার মাকে একটি টাকা ভর্তি ব্যাগ দেয়। ব্যাগে ভর্তি নোট দেখে হানের মা লোভে পড়ে যায়। সহকারী বলে, এই টাকায় তোমরা রাজকীয় জীবন কাটাতে পারবে। হান সেই টাকার ব্যাগ হাতে নিয়ে টাকা গুনতে গুনতে ছুঁড়ে মারছে। তোমাদের মতো মানুষেরা কখনো ভালোবাসা বুঝতে পারবে না, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। হানের মা বলে, চলো আমরা এই শহর ছেড়ে কোথাও চলে যাই, যাতে তুমি নিরাপদে থাকতে পারো। কিন্তু ভিনির বাবা দৃষ্টভাবে বলে, আমি এভাবে পালিয়ে থাকতে পারি না, আমি ওদের ভয় পাই না, আর আমি কখনো পালিয়ে যাব না। তারা যখন এসব আলোচনা করছিল, তখনই বাইরে গাড়ির আওয়াজ আসে। দেখা যায় চাঙের লোকজন অনেকগুলো ব্যাগ নিয়ে আসে, যা ভর্তি টাকা। আর যদি আপনারা এখনো এখানে রয়েছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা ক্লিক আমার জন্য খুব মূল্যবান। ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপর আমরা দেখি চাং একজন গ্যাংস্টারে প্রবেশ করে। সে বিনির বাবাকে বলে, আঙ্কেল এই এঙ্গেজমেন্টের গিফট গুলো কেমন লাগলো? বিনির বাবা বলে, এগুলো উপহার নয়, বরং এগুলো ঘুষ মনে হচ্ছে। তুমি টাকায় আমার মেয়েকে কিনে নিতে চাইছো। সে টাকা ভর্তি ব্যাগ চাঙের দিকে ছুঁড়ে ফেলে দেয়। চাং রেখে গিয়ে বলে, তুমি কি ভেবেছো আমি কি তোমার অনুমতি চাইতে এসেছি? তুমি জানো, চাইলে আমি জোর করে তোমার মেয়েকে নিয়ে যেতে পারি। চাও বা না চাও, আমি তাকে নিয়ে যাব। চাং বিনির মার দিকে তাকিয়ে বলে, শাশুড়ি মা, দয়া করে চিন্তা করবেন না, আপনার পরিবারে কিছুই করব না, আপনি শুধু আপনার মেয়ের কথা ভাবুন। সে এক ঠান্ডা হাসি দিয়ে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে চাঙের সঙ্গে সহকারে এসে তাকে এক খবরের কাগজ দেখায়। সেখানে লেখা, ভিনির বাবা যে টাকা চাং তাকে দিয়েছিল, সেই টাকা যে আন্টি মাফিয়া ডিপার্টমেন্টে দান করে। চাং তখন শকড হয়ে যায়। তাহলে ওর মানে ওরা পালিয়ে গেছে। সে ছুটে যায় তাদের বাসায়, কিন্তু দেখে বাড়ি ফাঁকা। সহকারী জানায়, ম্যাডাম হাসপাতাল থেকেও পদত্যাগ করেছেন। চাং পুরো শহর ব্লক করে দেয়, ওরা যেন একদম বাইরে না যেতে পারে। পুলিশ স্টেশনে চাং উপস্থিত হয়। বিনির বাবাকে দেখে সে অবাক হয়। বিনির বাবা তখন রেগে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো না এটা পুলিশ স্টেশন? তুমি তো একজন মাফিয়া লিডার। তখন পুলিশ কমিশনার আছে, আর চাঙের সাথে এমন ব্যবহার করে যেন সে তার বস। কমিশনার বলে, আপনার আসার কি দরকার ছিল স্যার? শুধু বললেই হতো। বিনির বাবা তখন অবাক হয়ে যায় এবং তারা একটি কক্ষে যায়। কমিশনার জিজ্ঞেস করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? চাং ঠান্ডা গলায় বলে, আমি একজনকে গ্রেফতার করতে চাই, তবে এমন ভাবে যেন কেউ জানতে না পারে। কমিশনার অবাক হয়ে যায়, আপনি কি নিশ্চিত? সে খুব ভালো মানুষ, তার বিরুদ্ধে তো কোনো প্রমাণও নেই। চাং দৃষ্ট গলায় বলে, আমি জানি তুমি পারবে। কমিশনার নীরব সম্মতি সূচক মাথা নাড়ে। চাং চা হাতে বিনির বাবার সামনে যায়। চাং বলে, তোমার মেয়ে যখন তোমার সাথে দেখা করতে আসবে, তখন আমি তোমার সাথে কথা বলবো।
পরবর্তী দৃশ্যে বিনির মা জানতে পারে বিনির বাবাকে ঘুষের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে আতঙ্কিত হয়। ভিনির চোখে জল চলে আসে এবং বলে, আমি জানি এটা কার কাজ, এটা ওরই চাল। সে তৎক্ষণাৎ চার কাছে ছুটে যায়। চাং ঠান্ডা গলায় বলে, তুমি আবার ফিরে এসেছো? তুমি তো পালিয়ে গিয়েছিলে আমার কাছ থেকে। ভিনি কান্না গলায় বলে, আমার বাবাকে ছেড়ে দাও। তোমার যা দরকার তুমি আমার কাছ থেকে নিতে পারো। চাং আস্তে হেসে বলে, তোমার মুখ থেকে নিজের নাম শুনে খুব ভালো লাগছে। আমার জন্য তুমি কি করতে পারো? ভিনি তার কাঁধে হাত রাখে, মানে সে আত্মসমর্পণ করে। চাং রেগে গিয়ে বলে, শোনো, আজ তুমি যে ভুল করেছো সেটা আর যেন কখনো না করো, না হলে তোমার বাবাকে সারা জীবন জেলে থাকতে হবে। তোমার সামনে দুটো দিন আছে, বিয়ে করে নাও। আমি জানি তুমি স্মার্ট। ভিনি ভেঙে পড়ে। হান এসে তার পাশে দাঁড়ায়। হান উত্তেজিত গলায় বলে, আমাকে সবকিছু জানাও, আমি লয়ার খুঁজে আনবো। চিন্তা করো না। ভিনি দুঃখ নিয়ে বলে, আমার বাবার জামিনের জন্য অনেক টাকা দরকার। হান আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। হান বাসায় ফেরে। হান স্তব্ধ হয়ে যায়, ডিপ্রেশনে ডুবে যায়। পরে সে ভিনিকে কল করে বলে, আমি টাকা জোগাড় করতে পারিনি। ভিনি নিঃশ্বাস ফেলে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজের পথ খুঁজে নেব। হান বুঝে যায় সে কি করতে চলেছে। পরবর্তী দৃশ্যে চাং একটি কল পায়। ভিনির কণ্ঠস্বরে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার বাবাকে ছেড়ে দাও। চাং হাঁটছে। হান এসে তাকে আমন্ত্রণ করে। চাংয়ের গার্ড হানকে ধরে ফেলে। হান বলে, তুমি একটা দুর্বল মেয়েকে ব্ল্যাকমেল করছো? তুমি তো কাপুরুষ। চাং ঠান্ডা গলায় বলে, আমি তো দুর্বলতা নিচ্ছি না, আমি নিজের বুদ্ধি ব্যবহার করছি। চাং চিৎকার করে বলে, তুমি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছো। চাং ধীরে ধীরে হেসে বলে, না, আমি তো তোমার জীবন গড়ে দিতে চেয়েছিলাম। তোমাকে বলেছিলাম টাকা নিয়ে যেতে হবে, কিন্তু তুমি সেটা বুঝলে না। চাং তখন বলে, আমার তোমার কোনো টাকা চাই না, কিন্তু তুমি ভিনির জন্য কিছু করনি। একটা লয়ার পর্যন্ত ঠিক মতো জোগাড় করতে পারোনি। তুমি তাকে কোনো সুখ দিতে পারবে না। তাই ভালো হবে তুমি ওর প্রতি হাল ছেড়ে দাও। সহকারী বলে, আমরা এর থেকে মুক্তি পেতে পারি। চাং ঠান্ডা করে বলে, না, আমি আমার বাবার মতো নয়। আমি ওকে কোথাও ফেলে দেব, কিন্তু হত্যা করব না। ভিনির মা তখন খুব চিন্তিত হয়ে যায়। তাদের বাবা আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু বাবা ভেনিকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। রেগে গিয়ে বলে, তুমি কিভাবে মাফিয়া লিডিয়ার সাথে বিয়ে করতে রাজি হয়েছো? আমার মেয়ে কি করে একজন মাফিয়া লিডারের সঙ্গে বিয়ে করবে? মা বোঝানোর চেষ্টা করে যে সব আপনার জন্য করেছে। বাবা তখন বলে, এর চেয়ে ভালো ছিল আমি কারাগারে থাকতাম। ও ভুল করেছে। বাবা বিষণ্ণ স্বরে বলে, আমি এভাবে বাইরে আসতে চাই না। তিনি কাঁদতে কাঁদতে বলে, আপনি জানেন না, পুরো শহর এখন তার দখলে। অন্যদিকে চাং সেটা স্টেপ মা ও স্টেপ সিস্টারকে বলে, আমি দুদিনের মধ্যে বিয়ে করব। তুমি এত দ্রুত কিছু করছো না তো? স্টেপ সিস্টার রেগে গিয়ে বলে, তুমি যদি এটা করো আমি বাড়ি ছেড়ে চলে যাব। চাং ঠাট্টা করে বলে, তাহলে যাও, তোমার এখনই যাওয়া উচিত। তারপর সে উঠে চলে যায়। স্টেপ সিস্টার মায়ের দিকে তাকিয়ে বলে, মা দেখো ও কি করছে। মা বলে, তুমি চিন্তা করো না, তাদের পরিবার গরিব, আমি জানি এদের চালাকি। পরবর্তী দৃশ্যে চাঙের স্টিপ সিস্টার ভিন্নির কাছে যায় এবং তাকে এক ব্যাগ টাকা দেখায়, যার মধ্যে অনেক টাকা ছিল। চাঙের বোন বলে, তুমি এই টাকা নিতে পারো আর আমার ভাইয়ের জীবন বাঁচাও। ভিনি বলে, ওইটা তুমি নিয়ে যাও এবং তোমার ভাইকে দিয়ে দাও। ভিনির মা অবাক হয়ে বলে, তুমি কি জানো তোমার ভাই আমাদের পিছনে লেগে আছে? চাঙের বোন তখন বলে, আমি তোমাদের মতো গরিবদের ভালো বুঝি। আমার ভাই খুব রিচ, তাই তোমার মেয়ে আমার ভাইয়ের পিছনে লেগেছিল। তাই আমার ভাই তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ভিনির মা রেগে গিয়ে বলে, তুমি কি করে আমার মেয়ের ব্যাপারে এমন কথা বলতে পারো? ভিনি রেগে গিয়ে বলে, আসলে তোমার ভাই আমার পিছনে পড়ে আছে। রেগে ভিনি এবং তার মা তার উপর পানি ঢেলে দেয়। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ভিনি বলে, তোমার সাহস কি করে ওরা আমার মায়ের অবমাননা করতে পারে? আর হিট করে আমি তোমাকে দেখাবো গরিব মানুষের অহংকার কেমন আঘাত লাগে। তারপর চিৎকার করে, তোমার ভাইকে জানিয়ে দিও আমাদের আর কোনো ঝামেলা চাই না। চাঙ্গার বোন ধমক দিয়ে বলে, তোমার পুরো পরিবার এই সিদ্ধান্তের জন্য পস্তাবে। ভিনি ব্যাগ ফেলে দেয় এবং বলে, তোমার এইসব টাকা নিয়ে যা খুশি করো। তোমার পুরো পরিবারই এবং চাঙ্গের স্টেপ সিস্টার তখন চলে যায়। সিন ফ্ল্যাশব্যাকে বিয়েতে চাং হানের মাকে ফোন দেয় এবং বলে, তোমার ছেলেকে ভিনি থেকে দূরে রাখো। তার মাকে সে অনেকগুলো টাকা দেয় এবং হানের মা বলে, আমি আজকের পরে ভিনির সঙ্গে আমার ছেলে বিয়ে হতে দেব না। ভিনির বাবা মা হাজির হয়ে হলে। সহকারে বলে, সবাই বলছে আজ ভিনি আসছে। চাঙের বাবা বলে, তুমি জোর করে এসব করছো।
কিন্তু তুমি খুব পস্তাবে। রেড শুরু, আপনাকে এটা করতে হবে। বিনি বাধ্য হয়, কারণ সে জানে চাং তার পরিবারের উপর নজর রাখছে। সবাই হলে জড়ো হয়। বিনি চাং বর কোনো হয়ে প্রবেশ করে। সবাই তাকিয়ে থাকে। চাং বলে, তোমার ভাইও এখানে থাকতো। সে বিনির কাছে এসে গান বের করে এবং তাকে ভয় দেখায়, আমার কাছ থেকে যাওয়ার চেষ্টা করো না। এখন একজন লোক বোমা হাতে নিয়ে একজন এসে সবাইকে হুমকি দেয়, যদি তোমরা আমার সাথে বিয়ে না করো তবে এই বোমা ফেটে যাবে এবং আমরা সবাই মারা যাবো। সে বলে, কত সুন্দর লাগবে যখন সারা পৃথিবী জানবে আমাদের ভালোবাসার কথা, যে আমরা দুজন একে অপরের জন্য কত ভালো। মানুষ আমাদের স্মরণ করবে, আমাদের প্রেম কাহিনীও। সে বলে, তুমি হয়তো পাগল। সে হাসে এবং বলে, এখন তোমার ইচ্ছা, বিয়ে করে ফেলো, না হলে আমি তোমাকে বেঁধে দেব। সহকারী তখন বন্দুক তুলে এবং বলে, দ্রুত বিয়ে করো। সে হাসতে থাকে এবং ভিনিকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়েটা করতে চাও? সবার মন ভারী হয়ে যায়। ভিনি স্তব্ধ হয়ে পড়ে, বুঝতে পারে না কি করবে। সে দ্রুত রাজি হয়ে যায়। আর তখন হানের মন ভেঙে পড়ে। তারপর তাকে রং পরাতে হয়। সে ভিনির কাছে এসে বলে, এখন আমাদের যেতে হবে, আমাকে আমার পরিবারের বিদায় জানাতে দাও। সে বলে, এখন থেকে আমি তোমার পরিবার। ভিনি অসহায় হয়ে তার পরিবার ছেড়ে চলে যায়। গাড়ি চড়ার পর সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তিনি অসহায় হয়ে তার প্যারেন্টদের ছেড়ে দেয়। গাড়িতে চড়ার পর সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তিনি বলে, তুমি একজন পাগল, আমি তোমাকে কখনো ভালোবাসবো না। সে বলে, আমার কিছু যায় আসে না তুমি আমাকে ভালোবাসবে কিনা, আমি তোমাকে ভালোবেসে যাব। তারপর সে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে তার সৎ বোন ও মা তাকে দেখে অবাক হয়ে যায়। তারপর সে তাকে একটি নেকলেস পরায়। সে বলে, আমি এটা চাইনি। সে বলে, এই নেকলেস আমি নিলামে দিয়েছিলাম 10 মিলিয়ন টাকার। আমি এটা দেখে কল্পনা করেছিলাম তুমি কত সুন্দর দেখাবে। আমি তোমাকে কোনো কিছু জোরপূর্বক করব না। আমি সবসময় তোমার ভালোবাসার অপেক্ষা করব। পরের সকালে আমরা দেখি সৎ বোন এখনো রেগে মাকে বলছে যে তার ভাই 10 মিলিয়ন টাকার নেকলেস কিনেছে এবং ভাবছে তার ভাই তার সমস্ত টাকা গরিব মেয়েটার জন্য উড়িয়ে দিবে। এই কথা চাং শুনে ফেলে, কারণ তার ভিনির কাছে এসব বলছিল। সে লজ্জা পায়। চাং চোখ উঠিয়ে বলে, এটাই আমার স্ত্রী, আর কেউ যদি তাকে সম্মান না দেয় সে বাড়িতে থাকবে না। সৎবোন বলে, তুমি হয়তো ভুলে গেছো, তোমাকে কি আমাকে মনে করিয়ে দিতে হবে ভিনি তোমার ভাইয়ের স্ত্রী? তোমাদের তাকে সম্মান করতে হবে, সে তোমাদের পরিবার। তারপর আমরা দেখি ভিনি কথা বলছে। ইতিমধ্যে চাং এসে দরজায় দাঁড়ায়। ভিনি ভয় পায়, কিন্তু সে ফোন রেখে চলে যায়। ভিনি অবাক হয় যে সে তার কোনো ফায়দা নিচ্ছে না। পরের সকালে যখন সে হাসপাতালে যায়, নার্স বলে তাদের হাসপাতালে দান অনেক বেড়েছে। তার কারণে উন্নত যন্ত্রপাতি নেওয়া হয়েছে যাতে ভালো অপারেশন হয় এবং নার্সদের বেতন বাড়ানো হয়েছে। সবাই খুব আনন্দিত। বিনি এইসব শুনে অনেক খুশি হয়। তারপর যখন সে বাড়ি ফেরে, হান বাইরে অপেক্ষা করছে। সে জোর করে কথা বলার চেষ্টা করে। বিনি স্পষ্ট করে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, কিন্তু সে জোর করে ধরে রাখে এবং বলে, তুমি একজন অপরিচিত লোকের সঙ্গে আছো, আমি তোমাকে খেয়াল করছি। বিনি বলে, সে আমার কোনো অপরিচিত লোক নয়। বলে, তুমি এত দামি গিফট কার জন্য নিয়ে এসেছো, আর সে অন্য কারোর সঙ্গে খুশি মনে আছে? এই কথাগুলো শুনে চাং খুব রেগে যায়। সদ্গুণ বলে, এই গিফটগুলো ফেলে দাও। ভিনি তাকে বাধা দেয় এবং বলে, আমার বিয়ে হয়ে গেছে আর আমাকে তোমার মুখ দেখানোর দরকার নেই, এখান থেকে চলে যাও। এই কথায় চাং অনেক রেগে যায়। সে হানকে ধরে মারতে শুরু করে এবং বলে, তুমি কিভাবে আমার স্ত্রীকে স্পর্শ করেছিলে? সে তাকে খুব আঘাত করে। তারপর সে বাড়ি ফিরে ভিনির কাছে জিজ্ঞেস করে, আজ তুমি কারোর সঙ্গে দেখা করেছিলে? মিনি বলে, না, আমি তোমার সঙ্গে দেখা করিনি। এই কথা শুনে সে আরো বেশি রেগে যায়। তারপরে দেখি সৎবোন এবং সৎমা বাইরে দাঁড়িয়ে শুনছে। তারা দেখতে পায় সে চিৎকার করছে। বেনি গলা চেপে ধরেছে এবং বলে, তুমি কি সাহস করেছো আমাকে চুপ করানোর? আজ তুমি কার সঙ্গে দেখা করেছো আর আমাকে বলো নাই কেন? ভিনি খুব কষ্ট পেয়ে জুড়ে কান্না করে এবং বলে, তুমি কি পাগল হয়েছো? সে তার কাছে আসে, কিন্তু সে কষ্ট পায়। জুতো তাকে খুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সে পাগলের মতো আচরণ করে। ধীরে ধীরে ফেনাটান শুরু হয়। অবশেষে স্ট্রেচার এসে তাকে সাহায্য করে। ডাক্তার বলে, কোনো কিছু দরকার নেই, তার চিকিৎসা হয়ে গেছে, সে দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপর আমরা দেখি বেনে উঠে যেতে চায়, কিন্তু চাং তাকে যেতে দেয় না। আমাকে ওয়াশরুমে যেতে হবে। যখন সে পাশ দিয়ে যায়, সে অন্য রুমে দেখে হান ও তার মা আছে। এই দৃশ্য দেখে বিনি খুব ভয় পায় এবং জিজ্ঞেস করে, এগুলো কি হলো? হানের মা সব দোষ ভিনির উপরে চাপাতে থাকে এবং বলে, সব সমস্যার কারণ তুমি। তুমি আমার ছেলেকে মারতে বাধ্য করেছো, কারণ তুমি তার সঙ্গে দেখা করেছিলে। এই কথা শুনে হান তাকে খুব মেরেছে। সেই মধ্যে চাং আসে। বিনি বলে, তুমি এটা কি করেছো? কেন তার সাথে এমন করেছো? তুমি কি জানো না সে একজন আর্টিস্ট? তার হাত গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু তুমি তাকে আহত করেছো। চাং বলে, সে যা পাচ্ছে তা সে ভোগ করবে, কারণ সে তোমাকে স্পষ্ট করতে চেয়েছিল। মা রেগে চিৎকার করে, তুমি আমাদের জীবন থেকে দূরে চলে যাও। আমি তোমাকে অনেকবার বলেছি তোমার কারণে আমার ছেলে সমস্যায় পড়েছে। এরপর আমরা দেখি ভিনি খুব রেগে যায় এবং নিজের ঘরে নিজেকে আটকে দেয়। সে চাংকে সবকিছু জানিয়ে চাং অতিরিক্ত চাবি নিয়ে ঘরে ঢুকে তাকে বলে, কেন নিজের ঘরে নিজেকে আটকে রেখেছো? কিছুটা খাও, তোমার জন্য আমার খারাপ লাগছে। আমার জন্য তোমার কেন খারাপ লাগবে? তুমি হানের সঙ্গে ভালো ব্যবহার করনি, তার কাছে মাপ চাও, তখনই আমি তোমার সঙ্গে কথা বলবো। চাং বুঝতে পারে এবং হানের কাছে ক্ষমা চাওয়ার জন্য চলে যায়। সে হানকে একটি চেক দেয় যাতে 10 মিলিয়ন লেখা আছে, বলে এটা তোমার জন্য যথেষ্ট হবে। হান বলে, আমার জন্য এটা ঠিক নয়। সে ক্ষমা চায়, কিন্তু ভিনি তা মেনে নেয় না। তখন আমরা দেখি ভিনির পিতা পাশ দিয়ে যাচ্ছেন। সে তাদের কথা শুনে দেখছে চাং হানের কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু হান তার অসুবিধার সুযোগ নিচ্ছে। কে বলে, আমি কখনো এমন ক্ষমা মেনে নেব না যতক্ষণ তোমাকে কষ্ট না দেয়। হান বুঝতে পারে সে একই এবং তাকে মারতে চায়। সে কাছে থেকে একটা বস্তা তুলে তাকে দেয় এবং বলে, যা করতে চাই কর। হান জুড়ে বস্তাটি তার মাথায় মারে। চাং মোটেও আতঙ্কিত হয় না। বিনির বাবা এই দেখে নোট করে এবং চাংকে বলে, লাগছে এখন আমরা সমান। আশা করি তুমি আমাকে মাফ করে দিয়েছো। বাইরে এসে বিনির বাবা তাকে ডাকে এবং বলে, আমাদের একটু কথা বলতে হবে। আমি সবকিছু দেখেছি। যদি আমি নিজের চোখে না দেখতাম এবং প্রথমবার এবং অনুভূতি পেতাম কেউ তাকে সাহায্য করছে তাহলে। এবং বিনি বাবা আরো বলে, যদি তুমি তাকে সত্যিই ভালোবাসো তাহলে তার সঙ্গে জোর কিছু করো না, সে যা চায় তাকে করতে দাও। এবং বিনির বাবা আরো বলে, তুমি চিন্তা করো না, আমি তাকে অনেকদিন ধরে সময় দিয়ে আসছি। আমি জানি ভালো কিছু হবে এবং সে তোমার কাছে আসবে। বিনির বাবা তার কাঁধে হাত দিয়ে বলে, আমি আশা করি তুমি যা চাচ্ছ তাই হবে। কিন্তু এখানে আমরা দেখি বিনি এখনো কিছু খাচ্ছে না, তবে স্যুপ দেখে সে সেটাকে হাত দিয়ে স্পর্শ করতে শুরু করে। এই সময় বিনির বাবার ফোন আসে, যেখানে তাকে বলা হয় চাং তোমাকে খুব ভালোবাসে। সাথে সে সমস্ত পরিস্থিতি ব্যাখ্যা করে এবং জানায় কিভাবে চাং তোমার জন্য স্যুপ বানানো শিখছিল, যদিও সে রান্না জানে না, আর সে তোমার বাবার জন্য রেসিপি নিয়েছিল। এখন ভিনি বুঝতে পারে এই স্যুপ চাং তৈরি করেছে। এমন কথায় সে মুখ এবং স্যুপ নিয়ে তার রুমে চলে যায়, কিন্তু দেখা যায় সে ঘুমিয়েছিল। এবং তার হাতের নিচের অংশ দেখে ভিনি খুব চিন্তিত হয়ে তাকে দেখতে থাকে। হঠাৎ চাং ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়, বুঝতে পারে কেউ তাকে আক্রমণ করেছে। হাত ধরে তাকে বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু তোমার হাতের ব্যথা দেখছিলাম। এটা কে তোমার সঙ্গে করলো? আমি তোমাকে চিকিৎসা দিয়ে দিচ্ছি। কিন্তু চাং তাকে নিজের কাছে টেনে এনে কোলে তুলে নেয় এবং বলছে, আমার কিছু দরকার নেই, আমি শুধু চাই তুমি কিছুক্ষণ আমার সঙ্গে থাকো। এরপর তারা একে অপরের কাছে চলে আসে। এরপর ভিনি তার প্রতি খুবই সহানুভূতি হয়ে ওঠে, কারণ সে তার কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। সে সিদ্ধান্ত নেয় তার সঙ্গে কাছাকাছি থাকতে এবং বলে, আমার মনে হয় যে আগের চুক্তি আমি ভঙ্গ করতে চাই। এরপর তারা কাছাকাছি আসে এবং একসাথে রাত কাটায়। পরের সকালে আমরা দেখি ভেনি কাজ করতে যাচ্ছিল। সে দেখে চাং ইতিমধ্যে সজাগ হয়ে গেছে। সে তাকে দেখে হাসে এবং কাছে চলে আসে, বলছে, বিশেষ হচ্ছে না আমাদের মধ্যকার যে দূরত্ব ছিল তা এত দ্রুত শেষ হয়ে গেল। এবং তারা আবার রোমান্স করতে শুরু করে। ভিনি বলে, আমাকে কাজের জন্য যেতে হবে। অন্যদিকে আমরা দেখি সৎমা এবং সৎবোন একসাথে ষড়যন্ত্র করছে। তারা জানতে পেরেছে যে তারা দুইজন কাছাকাছি চলে এসেছে, তাই তারা এখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে আলোচনা করছে এবং বলছে খাবারে ওই পিল গোপনে মিশিয়ে দিতে হবে। এরপর আমরা দেখি কেউ জোর করে বাড়িতে ঢুকছে। বিনি বুঝতে পারে সে তার প্রেমিক। তারা তাকে দেখে বলে, তুমি বিনিকে কতটা ভালোবাসো আর তার সঙ্গে দেখা করতে চাও। সে জানায় তিনি স্টাডি রুমে আছে, তুমি সেখানে যেতে পারো। সে প্রেমিককে সেই ঘরে পাঠায়। সে ঘরে ঢুকতে পারে এবং বলে, আজ আমাদের সুযোগ আছে, আমরা এখন এখান থেকে পালাতে পারি। বিনি স্পষ্ট করে বলে, তুমি পাগল হয়ে গেছো, আমি তোমার সঙ্গে যেতে চাই না, আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। অন্যদিকে আমরা দেখি সৎ মা চাঙের কাছে গিয়ে বলে, তোমার স্ত্রী কোনো পিল নিচ্ছে না কারণ সে গর্ভবতী হতে চায় না, এবং গিয়ে ঘরে দেখো সে প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করছে। এই কথা শুনে চাং অনেক রেগে যায়। হান তাকে বোঝানোর চেষ্টা করে। চাং বুঝতে পারে যে ভিনি আসলে তার উপর ভালোবাসা অনুভব করছে এবং অন্য কারোর সঙ্গে যে। তখন হান পিছন থেকে এসে তাকে মারতে শুরু করে। ভিনি তাকে বাধা দেয় এবং বলে, এটা করো না। চাং রেগে গিয়ে ভিনির দিকে বলে, তুমি তাকে ডিফেন্ড কেন করছো? তার রাগ চরমে গিয়ে সে হানের কাছে বন্দুক তাক করে এবং বলে, আজ তুমি বাঁচবে না। আমি তোমাকে বলেছিলাম ভিনির থেকে দূরে থাকো, কিন্তু তুমি বুঝো নাই। ভিনি তাকে ঠেকিয়ে বোঝানোর চেষ্টা করে যে এটা উচিত নয়, সে ভুল এটা তোমাকে মারা থেকে বরং আমাকে মারা ভালো হবে। চাং অবাক চোখে তাকিয়ে থাকে। এই সুযোগে হান পালিয়ে যায়।
চাং বিস্মিত হয়ে বলে, তুমি কি সত্যি ওর জন্য নিজের জীবন দিতে চাও? সে তাকে ধরে রেগে বলে, হানের মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? তুমি তাকে এত পছন্দ করো, আমাকে বলো কোথায় আমি কম পড়েছি। এমনকি সে তাকে পিলের ব্যাপারে জিজ্ঞেস করে। তাকে চিৎকার করে বলে, আমার এই বিষয়ে কিছু জানো না, আমি এসব বিষয়ে কিছু জানি না, কিন্তু আমি তোমার থেকে পালাতে পারবো না। এভাবে গল্প এগিয়ে যায়। সে তাকে বলে, তুমি ভুল বুঝছো, আমি এমন কিছু করিনি। এখন তার রাগ আরো বাড়তে থাকে। সে তাকে গুলি করার বন্দুক দিয়ে দেয় এবং বলে, তুমি আমাকে মেরে ফেলো, যদি মনে হয় সব সমস্যা আমার কারণে হয়। সে বন্দুক তাক করে তার উপর দাঁড়ায়। সে চিৎকার করতে থাকে, কিন্তু সে পাশে গুলি চালিয়ে দেয়। তবে সে বলে যে আমি তোমার হাতে মরে যেতে চাই, যদি তুমি আমার মেনে নিতে না পারো আমাকে মেরে ফেলো, কারণ ভবিষ্যতে এর কোনো সুযোগ আমি দেখছি না। নেই, সে বলে এখান থেকে চলে যাও, এটাই ভালো হবে, এবং সে চলে যায়। এরপর আমরা দেখি সৎবোন তার কাজিনকে নিয়ে আসে, যার সঙ্গে চার আগের সম্পর্ক ছিল। সে তাকে সবকিছু বলে, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি এই সুযোগটা কাজে লাগাও। চাং যখন ড্রিঙ্ক করছে সে তখন খুব বিব্রত হয় এবং সে অনেক পরিমাণ ড্রিঙ্ক করে নেয়। তারপর সৎ বোন এসে তাকে প্রলোভন দেখানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে ঠেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলে। তাতে সে খুব রেগে যায়। পরের সকালে সৎ বোন তার মাকে বলে, আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, দুজনেই খুব চিন্তিত। কি এই বেনির মধ্যে আছে যার জন্য আমার ভাই এত আসক্ত, যা আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে। তারা কতবার ভুল বোঝাবুঝির চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের দুর্ভাগ্য হলো চাং সেই সুপার পিছনে লুকিয়ে ছিল, তাদের সমস্ত কথাবার্তা শুনেছে। তারা খুব ভয় পেয়ে যায়, আর সে তাদের কঠোর শাস্তি দেয়। চ্যাং বলে, তোমরা বেনির সঙ্গে খারাপ করেছো, এর ফল ভোগ করতে হবে। ভেনিকে কেউ ক্ষতি করার চেষ্টা করলে তার সাথে খারাপ হবে। তারা খুব ভয় পেয়ে ক্ষমা চায়। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে তাদের কি করতে হবে। সে বলে, যা তোমাদের মনে হয় তাই করো। সঙ্গে বলে, সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি, সুতরাং সৎ বোনের কিছুই হবে না। আর সে চলে যায়। সেই শিফটে আমরা দেখি বিনির বাবা, সে তার ছেলে কবর জিয়ারত করতে এসেছে। তোমার বোন সৎ ভালোবাসা পেয়েছে। তারপর সে সিগারেট পান করতে থাকে। সে তখন সাইডে যায়, দেখে হানও সেখানে এসেছে। সে খুশি হয় যে হান তাকে দেখতে এসেছে, কিন্তু হান তার কাছে ক্ষমা চাইছে যে তার জন্য তার জীবন গেছে। সে তার কাছে স্বীকারোক্তি করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসল ঘটনা কি ঘটেছিল। বিনির ভাইও পুলিশ অফিসার ছিল, তার কাছে একটি বন্দুক ছিল। হান সে বন্দুক চালানোর চেষ্টা করছিল। ভাই তাকে নিষেধ করছিল, এটা রিসেট করো না, না হলে আমাদের জন্য সমস্যা হবে। হান বন্দুক চেক করছিল, বাইরে এসে দ্রুত এক অজুহাত বানিয়ে সেট করে দেয়। হঠাৎ তাকে স্টেশনে ফোন আসে, সে চলে যায়। সেখানে তার মৃত্যু হয় বন্দুকের কারণে। তারপর সে নিজেকে দায়ী করে। মা তাকে সমস্ত পরিস্থিতি জানায়, তবে মা তাকে সত্যি কথা বলার জন্য মানা করে, কারণ সে তার বাবাকে আত্মসমর্পণ করতে যাচ্ছে। মা তাকে এমন কাজ করতে বিরত রাখে। এই কথা শুনে তার বাবা খুব রেগে যায়। সে গিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করে এবং বলছে, তোমার কারণে আমার ছেলের মৃত্যু হলো। হ্যাঁ, আমি এর জন্য অপরাধী হয়ে বাঁচতে পারছি না, আমাকে গ্রেফতার করো। সে তাকে হ্যান্ডকাপ পরায় এবং বলে, আমি শুধু তোমার ছেলের কাছে ক্ষমা চাইতে চাই, আমাকে স্বীকারোক্তি করতে দাও। তখনই কেউ পেছন থেকে তার উপর পাথর মারলে সে পড়ে যায় আর তার মৃত্যু হয়। হান পালিয়ে যায়। এরপর আমরা দেখি বিনি এই কথা শুনে ভেঙে পড়ে। হান তার পাশে থাকে, কিন্তু সে পরিস্থিতির সুযোগ নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এবং বলছে সবকিছু চাং করেছে, সে তোমার থেকে বদলা নিচ্ছে। মেয়ে তার কথা বিশ্বাস করে না। ও আমার সঙ্গে ভালো ব্যবহার করে এবং সে খুব ভালো মানুষ, সে এমন কিছু করতে পারে না। কিন্তু সে তাকে আশ্বস্ত করে এই সব কাজ ওই করেছে। এরপর আমরা দেখি সিন বদলে যায়। চাঙের কাছে হানের ফোন আসে। হান বলে, আমি ভিনকে অপহরণ করেছি, তুমি যদি ওকে বাঁচাতে চাও দ্রুত এসো, তোমার গুন্ডাদের সাথে নিয়ে এসো না। তুমি যদি ওকে ছোও আমি তোমার হাত ভেঙে দেব। এরপর সে তার অবস্থান বলে এবং বলে, এখন বুঝতে পারছো আমি কোথায়, এবং দ্রুত চলে আসো। এবং সে চলে যায়। তাই সহকারী বলে, আমরা আপনার সঙ্গে যাব। কিন্তু সে একা যায়। সে সেই জায়গায় পৌঁছে যেখানে হান বারবার তার নাম ডেকে ডাকছে। পিছন থেকে তার উপর বন্দুক তাক করা হয়। সে ঘুরে দেখে ওটা আর কেউ নয়, ভিনি। সে ভিনিকে দেখে অবাক হয়। এখানে ফ্ল্যাশব্যাক দেখা যায় কিভাবে ভিনি তার বাবা ও ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিল। এই সময় হান আসে। এটা সুযোগ নিয়ে বলে, তুমি তোমার বাবার বদলা নিতে চাও। চাং তোমার জীবন নষ্ট করেছে এবং ওই প্ল্যান করেছিল যে তোমার অপহরণের খবর পেয়ে সে আসবে। ভিনি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার বাবাকে মেরেছিলে? সে খুব অবাক হয়ে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানা নেই, তুমি ভুল বুঝছো। আমি তোমার বিরুদ্ধে জোর করে কিছু করতে চাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি একটু বুঝো।
সে তাকে বোঝানোর চেষ্টা করে, চলো আমরা একসাথে খুঁজে বের করি এইসব কারা করেছে। এই সময় হান এসে তাকে বলে, তোমাকে ওকে গুলি করতে হবে, ও তোমার বাবার হত্যাকারী, ও তোমার ভাইয়েরও হত্যাকারী। সে তাকে খুব চাপ দিচ্ছে, কিন্তু চাং তাকে বোঝাচ্ছে, এটা করো না, পরে তুমি পস্তাবে। আমি কিছু করিনি। এখানে ভিনি খুব চাপের মধ্যে পড়ে যায়, কিন্তু সে গুলি করে না, বরং বন্দুক ফেলে দেয়। এটা থেকে হান অস্থির হয়ে ওঠে, আরো বেশি জোরে চাংকে মারতে শুরু করে। ভিনি যখন দেখে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে, সে তাকে থামাতে আসে এবং বলে, এটা করো না, তুমি কি করছো? এই বিষয়ে এমন সিদ্ধান্ত হয়নি, আইন নিজেই এর বিচার করবে। কিন্তু হান তারপরও তার উপর রেগে যায়, বলতে থাকে, তোমার এখনো তার উপর আসক্তি আছে। সে তাকে ঠেলে দেয় আর বলে, আমি দেখছি তুমি চাংকে ভালোবাসো, এবং তার উপর আক্রমণ করতে শুরু করে। তবে মাঝে চাং এসে তাকে বাঁচায়। তবে আক্রমণে হান ফেনতে যেতে থাকে। ভিনি তাকে দেখে কাঁদতে থাকে, বলতে থাকে, সবকিছু আমার কারণে হচ্ছে। কিন্তু সে তাকে মাফ চেয়ে বলে, না, সব আমার কারণে হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি তোমাকে এখনো বলছি, তোমার বাবার সঙ্গে আমি কিছুই করিনি, তোমার ভাইয়ের সঙ্গে আমি কিছুই করিনি। তারপর হান বলে, হ্যাঁ, সে সত্য বলছে, কারণ আমি তোমার বাবার উপর আক্রমণ করেছিলাম। আর সবকিছু বলে দেয় কিভাবে তার কারণে তার ভাই মারা গিয়েছিল, সে অপরাধী ছিল। আর বাবা যখন এই কথা জানতে পারে, এই কারণে বাবাকেও মেরে ফেলে। তিনি রেগে যায় খুব, সে পাশে বন্দুক তুলে নিয়ে তার উপর গুলি করতে শুরু করে। কিন্তু হান অনেক শক্তিশালী, সে বন্দুক ছিনিয়ে নিয়ে ভিনির উপর তাক করে। চাং তাকে থামানোর চেষ্টা করে এবং বলতে থাকে, তোমার যা চায় আমি দেব, তোমাকে শুধু ভিনিকে ছেড়ে দিতে হবে। কিন্তু সে ভিনিকে জিজ্ঞেস করে, তুমি এখনো চাংকে পছন্দ করো? তার জন্য তোমার কি মরতেও ভালো লাগবে? এখন ভিনি এটা সহ্য করতে পারে না, সে বলে, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে ছেড়ে দাও। হান বলে, আমি তোমার দুর্বলতা বুঝে গেছি, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো, এখন আমি তোমার সামনে তাকে মেরে ফেলবো। তুমি যদি চাও সে বাঁচুক, তাহলে হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। হান তৎক্ষণাৎ বসে পড়ে। হান তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চায়, এবং ভিনি এটা সহ্য করতে পারে না, সে বলে, তুমি আমাকে মেরে ফেলো, ওকে ছেড়ে দাও। হান রাগ করে বলে, আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। তারপর ভিনিকে ঠেলে মারতে চায়, কিন্তু চাং সময় মতো এসে তার আক্রমণ রূপ আর তাকে খুব জোরে মারতে শুরু করে। আমি তোকে আগেই বলেছি ভিনির কাছ থেকে দূরে থাকতে, আজই তো শেষ দিন। এই সময় পুলিশ অফিসাররা এসে হানকে ধরে ফেলে। চাং এখনো ভিনিকে আশ্বস্ত করছে, আমি তোমার বাবাকে কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। ভিনি বলে, আমি তোমার উপর বিশ্বাস করি। তারপর তারা যাওয়ার জন্য যায়। হঠাৎ হান পুলিশকে গুলি চালায়, যাতে সবাই চমকে যায়। কিন্তু পরে দেখানো হয় আসলে অন্য একজন অফিসার হানকে গুলি করেছে, কারণ সে নিয়ন্ত্রণ হারিয়েছিল। তাহলে তাদের জীবন বেঁচে গেল। এবং আমাদের একটা সুন্দর সিন দেখানো হয়, যেখানে আমরা একটা ছোট ছেলে দেখি, তার হাতে একটি ওয়াটার গান আছে। তা সে একটি ছোট মেয়ের দিকে তাকিয়ে ধরে এবং বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার সঙ্গে খেলতে হবে। তার মা তার সঙ্গে থাকে আর তাকে বোঝাতে শুরু করে, তুমি যদি ওর সাথে খেলতে চাও, তাহলে এভাবে গান দিয়ে খেলো না, বরং ভালোবাসা দিয়ে খেলো। তারপর সে ছেলেটিকে কিছু ক্যান্ডি দেয়, যা তার মাকে খুব প্রভাবিত করে। সে বলে, তুমি ওর সঙ্গে প্রতিদিন খেলতে পারো। ছেলেটি তার মাকে বলে, আমি তোমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমি বড় হয়ে অবশ্যই তাকে বিয়ে করব। এরপর আমরা দেখি কিছু গাড়ি আসে, তার মধ্যে থেকে চাঙ্ক বের হয়। সে হাত বাড়ায়, আর ও আর কেউ নয়, ভিনি। সে খুব সুন্দর দেখাচ্ছে। এই সময় দেখা যায় ছেলেটি আসলে চাঙের ছেলে। সে তাদের দেখে দৌড়ে আসে। মিনি তার হাত থেকে গান নিয়ে বলে, আমি তোকে বলছিলাম এই খেলনার সাথে তুই কখনোই খেলবি না। এরপর ভিনি চাংকে ঘুরে দেখে এবং বলতে থাকে, ওর হাতে এই খেলনা কেন? চাং বলে, সে জিদ করেছে। ভিনি বলে, আমি তোমাকে বলেছি এসব থেকে দূরে থাকতে। চাং বলে, সত্যি বলছি, আমি তাকে কিছুই বলিনি। অবশ্য ও আমার ছেলে, তাই ও আমার আচরণ করবে। তারপর সে ভিনির কাছে এগিয়ে যায়, তাকে চুমু দিতে থাকে। অ্যাসিস্ট্যান্ট পরিস্থিতি বুঝতে পারে, তার ছেলেটিকে বুকে তুলে নেয়, সবাইকে নির্দেশ করে মুখ পিছন ফিরাতে। এরপর সে আবার ভিনিকে চুমু দিতে থাকে। এই হ্যাপি মুহূর্তে আমাদের নাটক শেষ হয়। গাইস, তোমাদের এই নাটকটি কেমন লেগেছে? আশা করি তোমরা স্টোরিটা অনেক পছন্দ করবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করতে ভুলো না।